শহরের উত্তর নুনিয়ারছড়া বড় কবরস্থান সংলগ্ন এলাকায় জারিয়া খাতুনের সন্তানদের বসতভিটা দখলে নিতে হুমকি ধমকির অভিযোগ উঠেছে মধ্যম নুনিয়ারছড়া এলাকার ইরফানুল হক হিমু, আব্দুল ওয়াদুদ সহ তাদের দলবলের বিরুদ্ধে। জানা যায়, দীর্ঘ ৮০ বছর ধরে ২ একরের অধিক জমি ভোগ দখলে থাকলেও হঠাৎ জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। সম্প্রতি হুমকি প্রদানের পর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একদল মানুষ। জানিয়ে জারিয়া খাতুনের সন্তানেরা বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীরা জানান, জমি দখলে নিতে একের পর এক হুমকি ধমকি দিচ্ছে। এতে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও অপপ্রচার চালাচ্ছেন বলেও জানান। প্রায় 65 লক্ষ টাকা মতো আর মার নামতো অবকাঠামো আছে ইয়ানত বর্তমানে। আর টিয়াউন ন তুলি আর টিয়াউন যদি তুলি তো গিলে হিমু হদে আর অর্ধেক টিয়া দিয়ন পড়বে। হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তারা জানোর অসুবিধা আছে, গরত মাঝে ধরা দিবার সম্ভাবনা বেশি। আর বিভিন্ন মামলার মাঝে জড়িত করিবার বেশি। আর তো মোবাইলে তারা আর হুমকি দিয়াতেই আছে। নিরাপদ নেই, ঘর বাড়ি তো পুরা দিবার সম্ভাবনা 1000% শিওর। তারা প্রশাসনিক সেক্টরের যেটুকু বাইন আছে তারা তো আর নিরাপত্তা চাই। ফাঁকি আর ইরফানুল হক হিমু আর আব্দুল ওয়াদুদ এরা তিনজনে একটা সংঘবদ্ধ দল হয়ে ভাঙচুর করে আমাদের ওয়াল তোয়াল ভেঙে দিয়ে চলে গেছে। আসা যাওয়া করার পথে এরা আমাদেরকে হুমকি দিচ্ছে, পুলিশ না হলে আমরা ওই দিন যে কোনো একজনকে মারা করে ফেলতো। সাথে পুলিশ ছিল বিদায় আমরা কোনো রকম বেঁচে গেছি। গ্রহণের টাকা আর জমি বেশি হওয়ায় লোভনীয় কারণে এরা আমাদেরকে আমাদের সত্যটুকুও ঠিক মতো বুঝাই দিতেছে না। 11 কোটি টাকা তুলে এরা আমাদের পুরান বিটার পাশে মধ্যম নুনিয়ারছড়ার মধ্যে ওরা 4টা করছে, আপনার ভবন করছে। আর আমাদের যে কোনো মুহূর্তে কোনো একজনকে মার্ডার করবে, এই জন্য আমরা আইনের কাছে কি চাই, আশ্রয় চাই। জোরপূর্বক একটা মায়ের দৌড় নইলে হুমকি, আমরা সংখ্যা কম বিদায় তারা প্রায় সময় এ ধরনের কিছু করতেছে এবং আপাতত হুমকি দিচ্ছে যে এই 2-10 দিনের মধ্যে উচ্ছেদ করে দেবো এখান থেকে। অভিযোগের বিষয়ে ইরফানুল হক হিমুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পেয়েছেন এবং নির্বাচনী ডিউটির কারণে তদন্ত শুরু করতে দেরি হওয়ার কথা বলেন। অভিযোগ দিতে আমি শুনতে পাচ্ছি, আমি সাক্ষীতে নির্বাচন ডিউটি করছি, সাক্ষীতে আসছি, আমি থানায় আগামীকাল বিকালে আসবো বা পরশুদিন অফিস করবো। এই ঘটনায় তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, TTN।